কাপগুলো পুড়িয়ে নিচ্ছি, কারণ আজকে আমি তৈরি করব পোড়া চা। মাটির ভাঁড়ে কিভাবে পোড়া চা তৈরি করতে হয় আজকে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমি পোড়া চা ঢেলে নিচ্ছি কাপে, কিন্তু উতলে পড়ে যাচ্ছে না, এই কারণে যে আমার কাপগুলো খুব বেশি করে পোড়ানো হয়নি। তো চেষ্টা করবেন কাপগুলো খুব বেশি করে পুড়িয়ে নেওয়ার জন্য। আর উপর থেকে দিয়ে দিচ্ছি আরও একটু বেশি স্বাদ পাওয়ার জন্য দুধের স্বর। চাইলে এই স্বর দিতে পারেন, আবার নাও দিতে পারেন। যাই হোক, আজকে আমি কিভাবে পোড়া চা তৈরি করেছি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমার আজকের এই পোড়া চা রেসিপি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা দেখবেন, দেখার সময় একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই দুধ জাল করে নিতে হবে, এমন করে জাল করে নিতে হবে যেন দুধ লাল হয়ে যায় এবং পাতিল পুড়ে যায়। তার মানে এই না যে পুড়িয়ে ফেলতে হবে, আসলে আমি দুধ জাল করতে করতে এভাবে লাল হয়ে গিয়েছে। আর নেড়ে দিতে হবে সব সময় যেন নিচ থেকে পুড়ে না যায়, নিচ থেকে পুড়ে গেলে কিন্তু সেই চায়ের স্বাদ খুব একটা ভালো আসবে না। তো দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি। অবশ্যই দুধ খুব বেশি ঘন করে জাল করে নিতে হবে। এবার চুলায় দিয়ে দিচ্ছি চা তৈরি করার জন্য 1 কাপ পানি। যে যতটুকু চা তৈরি করবেন ততটুকু পানি দিবেন। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি এমনভাবে দিবেন যেন একবার চিনি দেওয়াতেই মিষ্টি হয়, কারণ হচ্ছে চা তৈরি করার পরে যদি চিনি দেওয়া হয় সেই চা পাতলা হয়ে যায়। তো পানি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। এবার আমি অ্যাড করে দিব চাপাতি, আর চাপাতির পরিমাণ একটু বেশি দিতে হবে। চাপাতি দেওয়ার পরে বেশ কিছুক্ষণ 5 মিনিট থেকে 7 মিনিট পর্যন্ত জাল করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এবার আমি চাপাতি দিয়ে দিলাম। এবার আমি অন্য একটা পাত্রে চা ছেঁকে নিব। দেখতে পাচ্ছেন আমি এবার চা ছেঁকে নিচ্ছি। চা ছেঁকে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে দুধ জাল করে রেখে দিয়েছিলাম, অনেক বেশি সর হয়ে গিয়েছে। আর এই সর আমি আলাদা করে উঠিয়ে রেখে দিচ্ছি, পরে ব্যবহার করব। এবার দুধের সাথে অর্থাৎ চায়ের সাথে দুধ মিক্সড করে নিচ্ছি। আসলে পোড়া চা যেভাবে তৈরি করা হয় সেভাবে হচ্ছে দুধের ভিতরে চাপাতি এবং চিনি দিয়ে জাল করে নেওয়া হয় অনেকক্ষণ ধরে, কিন্তু আমার যেটা হয়েছিল দুধ জাল করার পরে স্বর একদম মিশে গিয়েছিল দুধের সাথে, যে কারণে আমি যদি চাপাতি দিয়ে এই চাটা তৈরি করতাম তাহলে ছেঁকে নেওয়ার সময় স্বরটা সম্পূর্ণ আলাদা হয়ে যেত। যে কারণে আমি এভাবে আলাদা চা তৈরি করেছি আর আলাদা দুধ ঘন করে জাল করে দেওয়ার পরে তারপরে মিক্সড করে নিয়েছি। তো বন্ধুরা দেখলেন আমি কিভাবে চা তৈরি করলাম। এবার ঢেলে নেওয়া হচ্ছে, অর্থাৎ পরিবেশন করছি সবার জন্য। বন্ধুরা যাই হোক, আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একদিন হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে এবং বারবার আপনার কাছে খেতে চাইবে। আর দুধের স্বর খেতে যদি কেউ পছন্দ করে তাহলে উপর থেকে এভাবে একটু স্বর দিয়ে দিবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক বেশি টেস্টি হবে। যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে কথা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি নিম্নি, খোদা হাফেজ। শুধু পেয়ে নয়, কিছু হারিয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক।